قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা তার সে অধিক সুন্দর নবীর দুরূদ সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দিবানিশি কান্দরে মন আর দিও না যন্ত্রণা ধনী যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যার লাগিয়া কেন্দে মর কেউ তো আপন হবে না কবরে হাসরে পাবেন মদিনা যার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মকুন সিস্তি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম जन्नतो जुज़ुख से अरब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। मोहतरम हाज़रीन मुसल्लियान अकराम मुरब्बियान आज़ाम বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত শ্রোতাবৃন্দ মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছেন পর্দার আড়ালে মোস্তরাত মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন পরওয়ারদিগার পবিত্র মাস সম্মানী মাস বুজুর্গ দিন আজকে জুমার দিন আল্লাহ রব্বুল আলামিন এই বুলিয়াভাড়া
কেবিফিফি ফাউন্ডেশনের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহর পেয়ারা মাহবুব নবী সরকার দো আলম রহমাতাল লিল আলামিনের উপর লক্ষ কোটি দুরূদ পাঠ করি, যার উসিলায় সমস্ত কুল কায়নাত সৃষ্টি করেছেন। আজকের এই মাহফিলে কালামে পাক থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিবের অসংখ্য গণিত হাদিস থেকে একটা হাদিস শরীফ পাঠ করেছি। এগুলার তাফসীর করার যোগ্যতা জ্ঞান আমার নাই, তারপর সওয়াবের উদ্দেশ্যে তেলাওয়াত করেছি। আপনারা জানেন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল গত বছর আরম্ভ হয়েছিল। আজকে এই দ্বিতীয়বারের মতো এই বছরও 28 নভেম্বর হচ্ছে। আজকের তাফসীরুল মাহফিলের সম্মানিত সভাপতি এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ গাজী সালাউদ্দিন সাহেব এই মাহফিলে যিনি তকরীর পেশ করবেন, আপনাদের এই সম্মানিত পরিচিত মুখ আলহাজ হযরত মাওলানা মামুনুর রশিদ নুরি সাহেব, আরো তশরিফ আনবেন হযরত মাওলানা হাফেজ আবু তাইয়্যিব সাহেব, এইভাবে বুলিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুকাররম হযরত মাওলানা মুফতি শাহ মুয়াজ্জিন হোসেন আল কাদেরী, অন্যান্য উলামায়ে কিরামগণ তশরিফ আনবেন। এখানে আরো অনেক মেহমান বিন্দুরা আছে, আমি ওদের নাম নিচ্ছি না। যে একটা আয়াতে কারিমা সওয়াবের উদ্দেশ্যে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের আপনাদের সকলকে এই কোরআনের সুন্নাহ মতো আমল করে চলার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাক ইরশাদ করেছেন, ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাহ ওয়া আতাইতুমুজ যাকাত ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া লা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আছে যারা নামাজ কায়েম করে, যারা যাকাত আদায় করে, যারা করজায়ে হাসানা দান করে, রাসূলদের প্রতি ঈমান আনে, যারা তাদেরকে সাহায্য করে, এইভাবে তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছে। আমরা দুনিয়ার এই জমিনে চাই মালিক যেন সন্তুষ্ট হয়, যিনি আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন তিনি আমাদের সাথে যদি থাকে তার কোনো ভয় ভীতি কোনো কিছু থাকে না। কারণ আমরা তো চাচ্ছি শুধু এক মালিককে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য। শায়ের জন্য বলেছেন, জান্নাতু জুজুখ সে আরব কিয়া করো আর জোহে মাই তুজে দেখা করো। জান্নাত জাহান্নাম এগুলা কোনো বিষয় না, কিন্তু বান্দার সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ করা এটা হচ্ছে বড় নিয়ামত, এটা হচ্ছে মূল জিনিস, যেখানে মালিকের সাথে সন্তুষ্ট দেখা হয়, সাক্ষাৎ হয়, আর দুনিয়ার জাহান্নাম জুজুক এইগুলো আর কিছু লাগবে না। এই জন্য জান্নাতু জুজুক সে আরব কিয়া করো আর জোহে মাই তুজে দেখা করো। আল্লাহর বুজুর্গ বন্দারা, মোমেন হক্কানে বন্দারা, তারা এই আরজি দিয়েছেন। সাথে সাথে আমরা যেগুলা কথা বললাম, খাস করে নামাজের কথা, সর্বপ্রথম ইসলামের 25টা। 1 নম্বরের মধ্যে ঈমান আনা। ঈমান মানে আল্লাহকে বিশ্বাস করা। সাথে সাথে আল্লাহর হাবিব
রহমতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী ও রাসূল। দ্বিতীয় নম্বর হচ্ছে নামাজ, তৃতীয় নম্বর রোজা, হজ, যাকাত। কিন্তু প্রতিটা মানুষদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা 5টি বর্ণনা দিয়েছেন, এখানে কিছু শর্ত আছে। কেউ যোগ্যতা আছে, কারো নাই। যোগ্যতা মানে টাকা পয়সা, ধন দৌলত, এই ব্যাপারে কিছু আছে। যেমন হজ, যাকাত দেওয়া, এগুলা যাদের কাছে দৌলত সম্পদ নেশাব পরিমাণ আছে তাদের জন্য। আর যাদের এগুলা দেওয়ার দৌলত সম্পদ এগুলা নাই, কিন্তু আর যে 3টা, সর্বপ্রথম ঈমান, সাথে সাথে আল্লাহর নবীর, আল্লাহর রাসূল হিসাবে ঈমান আনা, আর দ্বিতীয় নম্বরে নামাজ, রোজা, এই 3টা আমাদের প্রতিটা মুসলমানদের গুরুত্বপূর্ণ। এগুলা যারা আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে থাকবেন। ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সাথে যেভাবে আল্লাহ আমাদের সাথে থাকে, আমরাও তো চাই এগুলো আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট করার জন্য। আল্লাহ পাক যাতে আমাদেরকে, আপনাদেরকে, সকলকে আল্লাহ সন্তুষ্ট হয়, নবী সন্তুষ্ট হয়, সেভাবে নামাজ, খাস করে আমাদের যেই নামাজের কথা, আমাদের যে অলসতা, যেই আল্লাহর নাফরমানি, যেগুলা বদ আমলের কারণে আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়, ওই সমস্ত বদ আমল আমরা যাতে পরিহার করতে পারি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথে থাকার, কোরআন সুন্নাহ মতো আমল করে চলার যাতে তৌফিক দে। আল্লাহ পাকের কাছে প্রত্যেকে প্রার্থনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। শুধু আমরা নিজেরাই নামাজি হব, নিজেরাই ইমানদার হয়ে যাব, নিজেরাই ভালো লোক হয়ে যাব জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন শুধু নিজে না, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, শুধু তুমি নিজে না, তোমার পরিবার, আহলিয়াল, পরিবারের সদস্য, পরিবার, ছেলে সন্তান, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, এইবার পরিবারের সদস্য, ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচা। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই 1 নম্বর মধ্যে একটা পথ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনার পরে নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন সেই নামাজের মাধ্যমে আমরা শুধু পুরুষ না, নারী পুরুষ সকল মুসলমান ইমানদারদেরকে আল্লাহ সঠিক পথে থাকার, সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করার যাতে তৌফিক দে। আল্লাহর কাছে প্রত্যেকে ফরিয়াদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের, আপনাদের সকলকে যাতে আল্লাহর নেক বান্দা হিসাবে, নবীর উম্মত হিসাবে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে পারি, আল্লাহর কাছে প্রত্যেকে ফরিয়াদ করবেন। আপনারা জানেন আমাদের এই বুলিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি শাহ মুআজ্জিম হোসেন আল কাদরি সাহেব উপস্থিত হয়েছেন। ওনাকে মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আর লম্বা সূরা কিছু বলবো না, তারপর আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমরা যে নামাজ পড়ি, নামাজ সব সময় যারা আদায় করি, নামাজের মধ্যে আল্লাহর খুব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ডর, ভয়, ভীতি যেগুলা থাকা দরকার, এইভাবে যদি আমরা আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যা দরখাস্ত দিই আর যদি আল্লাহর দরবারে কবুল হয়। কারণ আমরা যখন নামাজ পড়ি, অনেক দেখা যায় নামাজ পড়তে পড়তে কুফাল জট হয়ে গেছে, কিন্তু নামাজের যখন নিয়তবাদী দুনিয়াবি ব্যবসা বাণিজ্য, রাজনৈতিক, সামাজিক, পরিবার, এইভাবে নিয়ে চিন্তা ভাবনা করি। কিন্তু এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে একমাত্র আল্লাহর ডর, ভয়, ভীতির মধ্যে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যিনি হাজির নাজির, আমরা যখন নামাজের নিয়ত বাঁধি, আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখি,
এইভাবে নিয়ত করে আল্লাহ আমাদেরকে প্রতিটা মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন দেখেন, আল্লাহ রব্বুল আলামিন এইভাবে যদি আমরা সঠিকভাবে নামাজ আদায় করি তাহলে আল্লাহ সন্তুষ্ট হবে, নবী সন্তুষ্ট হবে। যেই কাজের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হয়, নবী সন্তুষ্ট হয়, পৃথিবীর কারো ক্ষমতা নাই ওইটাকে ধ্বংস করা, ওইটাকে বরবাদ করার কারো আর ক্ষমতা নাই। কারণ আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিনের উপর যেই দিনের কোরআন নাযিল হয়েছে, নামাজ সবা মেরাজের রাতে আমাদেরকে নামাজ দান করেছেন। এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য তিনি 23টা বছর কি করেছেন, নামাজের দাওয়াত, কোরআনের দাওয়াত মানুষের কাছে দিয়েছেন। কাফেররা চেষ্টা করেছে তাকে হত্যা করার জন্য, কতল করার জন্য, কিন্তু পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন নবীর সাথে আছে। তদ্রুপ আমরা যখন নবীর অনুসারী, আমরা যখন নবীর মিলাদ মাহফিল, তাফসীর মাহফিল, কোরআনের মাহফিল এইভাবে আমরা চালু রাখি, আমরা যদি কোরআন নিয়ে রিসার্চ করি, কোরআন নিয়ে তাফসীর করি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে থাকবেন। আমরা আল্লাহ রব্বুল আলামিনের সাথে থাকলে আর কারো ক্ষমতা নাই। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক পথে থাকার হেদায়েতের মাধ্যমে কোরআন এবং সুন্নাহ মতো আমল করে চলার যাতে তৌফিক দে আল্লাহর কাছে প্রত্যেকে ফরিয়াদ করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার, আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।